আরে ওরা উগ্রপন্থী হোক কি নম্র হোক টাকা তো চাইবে। তাই মিস্টার কাজল সেনকে বলো টাকা নিয়ে রেডি থাকতে। আর খাস না। কেন? বর কিডন্যাপ হলে বুঝি বউকে খেতে নেই? ওরে কি সর্বনাশ হলো রে তোর মা, কি হলো? আরে দূর পিসি, কি করছো তুমি? আমি একদম ঠিক আছি, তুমি ভুল বুঝছো, আমার কিছু হয়নি। আরে আমার বর কিডন্যাপ হয়েছে, তুমি ওরকম করো না। বাবু একবার মেয়ে ভেবলি জামাই কিডন্যাপ, অপূর্ব। তারপর আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ টাকার জাল সই করে নিয়ে পালিয়ে গেছে হতভাগাটা। 25 লাখ টাকা। দেখলে, বলেছিলাম না ও সব জানতো। দেখো ভাবি কি বুদ্ধিমান ছেলে বলো তো, আগে থেকেই জানতো যে কিডন্যাপ হবে, তাই সব টাকা পয়সা সঙ্গে নিয়ে গেছে। হায় কপাল। চলো দিদি একবার এয়ারলাইন্সের অফিসে ঘুরে আসি, ওখানে গেলে সব খবর পাওয়া যাবে। বিমানবন্দর চত্বরে সেদিন সকালে পাগড়ি পরা এবং মোটা কালো চশমা পরা চারজনকে ইতস্ততভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আবার তার মধ্যে দুজনকে দেখা গিয়েছে পরবর্তীতে নকল গো এবং নকল দাড়ি লাগিয়ে এয়ারপোর্ট চত্বরে ঘোরাফেরা করতে। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সেই চারজন সন্দেহভাজনের পরিচয় নিয়ে তদন্ত শুরু করেছে। বলাই বাহুল্য, খবর আছে ভাই, মানে সবাই মিলে নেড়া হয়ে গেলে কেমন হয়? অপহরণের ঘটনায় হঠাৎ করে উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। তারিখও পড়তে গেলি কেন? পেয়েছি তো। আচ্ছা, আমরা যদি গিয়ে বলি আমরা হাইজ্যাক করিনি, হোয়ার ইজ দ্য প্লেন, আমরা জাস্ট বেড়াতে এসেছি। এই যে আমার দুটো বউ মাথায় আছে। আমার না খুব ইয়ে পেয়েছে, খিদে পেয়েছে আমার। সেকো বিষ আছে, সেকো বিষ। হ্যাঁ, একে দাও, একে আগে দাও। বিমানবন্দর চত্বরকে নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছে। এই যে ওশেয়া ফাইটোকেন হেয়ার অয়েল মাখো, বাল ঘানা रहेगा। একটা প্লেন হাইজ্যাক হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর নেই। দেখুন দেখুন ভালো করে দেখুন কি করা যায়। এতক্ষণ হয়ে গেল। তুমি প্লিজ একবার দেখো। আপনাদের কজন প্যাসেঞ্জার ছিলেন? পিজন চিড়ি মানে আত্মীয় কেউ এসেছে। এই তো এই আসি। আসুন। আমার বোনের নাম ধরে ডাকছে, তুমি যাচ্ছ কেন? আমার বর বিজন চিরিমার আমার কাছে ভোটার আইডি, এই যে এই তো ভোটার আইডি আছে। আমার বর, আমার একটা ছেলেও আছে। এই যে দেখুন জাল ভোটার আইডি নিয়ে ঘুরছে। চল। হ্যাঁ বিজন চিলিমার তো আমার বর কনস্ট্রাকশন মুম্বাই সার্ভিসিং। এই যে সাপুরে না সাপুরজি। এক মিনিট আপনার হাজবেন্ড কোথায় গেলেন? কে জানে কোথায় গেল। আমায় এক পেক দেবেন প্লিজ। বাবা তো পুরো মাতাল হয়ে যাচ্ছে। মাতালি। হ্যাঁ তুমি সেই মাতালিটা না? হ্যাঁ ওরে তুইও একটু খা, হ্যাঁ তোরও কপাল পুড়েছে। বিজন চিরিমার, সাপুরজি পালনজি, এদের সেক্রেটারি কুমার রায় শুয়ে আছে ভেতরে। কুমার আপনারা বসুন। অশোক রায় চিরঞ্জিত কে আছেন? এই যে আসুন। আচ্ছা শুনুন না, আপনি কি বললেন? কুমার রায়? এই তো কুমার রায়। কুমার রায় তো আমার বর। হ্যাঁ, অলরেডি কিডন্যাপড। আপনি কুমার রায়ের বউ? হ্যাঁ, আপনিও? না না, আমি তো আজম খানের বউ, কিন্তু আমার মুম্বাইয়ের চিঠিটা তো কুমার রায়ের সই। এ বাবা সবাই কুমার রায়। এমা কি মজা, আপনাদের বরেরাও কিডন্যাপড? কিন্তু বিজন চিলিমারের নাম তো বোর্ডিং লিস্টে নেই। বিজুর নাম নেই? ব্যাস আমারও নেই। বোর্ডিং লিস্টটা কোথায়? এই তো এখানে। এই চলো দেখি চলো। আমার বরের নামও নেই। এমা কেসটা ভাবতে দিন তো। মানে মিস্টার কুমার রায়, ঘর জামাই অফ মিস্টার কাজল সেন, সবাইকে নিয়ে মুম্বাইয়ে টিকিট কাটলো, কিন্তু প্লেনে চড়লো না। তাহলে ওরা গেল কোথায় বলুন তো? ও তার মানে নিশ্চয়ই এয়ারপোর্ট ঘুরতে গেছিল। এয়ারপোর্ট ঘুরতে গেছে, তাহলে তো এতক্ষণে ফিরেই আসতো। রাইট। এই তুই ফেলুদার কেউ হোস? সত্যি তো, তাহলে তো ফিরে আসতো, কিন্তু
কিন্তু ওরা গেল কোথায়? আচ্ছা, অন্য কেউ কিডন্যাপ করে নেয়নি তো? কিডন্যাপের আগেই কিডন্যাপ উড়ি শালা, ওরা নিজেরা কিডন্যাপ করেনি তো? ডাল মে কুচ কালা হ্যায়। কিন্তু বস, আমার স্টক শেষ, চল না বাবা কোথাও